আজ তোমাদের পদার্থবিজ্ঞান অধ্যায় 11 চলতরিৎ চ্যাপ্টারটা তোমাদের সম্পূর্ণরূপে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এসএসসি 2025 যারা শিক্ষার্থী তারা যদি এই চ্যাপ্টারটা যদি ঠিক এইভাবেই টাইপ 1, টাইপ 2, টাইপ 3 আরো কিছু টাইপ আছে, তো আজকে আমি যেহেতু 3টা টাইপই করাবো সেই 3টাই আমি লিখেছি। তো তোমাদের এই চ্যাপ্টার অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু যদি আমরা এই চ্যাপ্টার সুন্দরভাবে গুছিয়ে করতে পারি তাহলে কোনো সমস্যা হবে না। তো তোমাদের এই চ্যাপ্টারটা থেকে প্রতি বছর প্রশ্ন থাকবে, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে। শিক্ষার্থীরা দেখা যায় যে এই চ্যাপ্টারটা একটু ভয় পেয়ে অনেক সময় ছেড়ে দেয়, কিন্তু তারা যদি আমার এই পদ্ধতি ফলো করে তাহলে এই চ্যাপ্টারটা সহজ হবে। যেমন টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এইভাবে অনেকগুলো টাইপ আছে। আজকে তোমাদের পদার্থবিজ্ঞান অধ্যায় 11 চলতরিতে প্রথম পর্ব আমি শুরু করতেছি। তো প্রথমে আমাদের এখানে আলোচ্য বিষয়গুলো লক্ষ্য করলে দেখা যায় টাইপ 1 হচ্ছে তড়িৎ প্রবাহ, এখানে একটা ফুটা হবে, তড়িৎ প্রবাহ চার্জের সম্পর্ক। টাইপ 2 হচ্ছে ওহমের সূত্র সংক্রান্ত, টাইপ 3 হচ্ছে রোধ ও আপেক্ষিক রোধ সংক্রান্ত। তাহলে সেইভাবে আমি 3টা সূত্র পরপর লিখেছি। যেমন এখানে I = Q/T, I = V/R, আর R এটাকে বলা হয় রো L/A, আর এটাকে বলা হয় সিগমা। এটা ঠিক রোধের বিপরীত রাশি, এই জন্য এটাকে সিগমা = 1/ρ লেখা হচ্ছে। ফিজিক্সটা সহজ হয় যদি কেউ প্রত্যেকটা সূত্রের প্রতীক এবং একক যদি সে শেখে এবং ম্যাথমেটিক্স এর সাথে থিওরিটা যদি সে সমন্বয় করতে পারে তখন ফিজিক্সের বিষয়টা অনেক সহজ বলে মনে হয়। কিন্তু শুরু থেকে থিওরি ধরলে ফিজিক্সটা অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যে অনেক জটিল। শুরু থেকে থিওরি না করে ম্যাথমেটিক্স এর মাধ্যমে থিওরিকে সমন্বয় করলে ফিজিক্স সহজ হয়। তো যাই হোক, প্রথমে আমি তোমাদের I হচ্ছে তড়িৎ প্রবাহ, একক হচ্ছে অ্যাম্পিয়ার। আসলে যদি আমি I কে যদি বিশ্লেষণ করি, সবাই একটু দেখো যে I হচ্ছে Q হচ্ছে চার্জ হচ্ছে কুলম্ব, আর T হচ্ছে সময়ের একক সেকেন্ড। তাহলে এটাকে যদি আমি লগ সূচকের নিয়মে করি তাহলে CS−1, অর্থাৎ এটাকে অ্যাম্পিয়ার বলা হয়। তাহলে কেউ যদি একক এইটাও লেখে সেটাও সঠিক, আর কেউ যদি এইটাও লেখে সেটাও সঠিক। তারপরে এইভাবে আমি প্রত্যেকটার ক্ষেত্রে আমি এইভাবে আসতে পারি। যেমন এখানে এই যে এইটার ক্ষেত্রে আমি একটু আসি, যেমন এখানে আছে সিগমা = 1/ρ। তাহলে 1/ρ এর একক কি? ρ এর একক হচ্ছে ওহম মিটার। তাহলে এইটাকে যদি আমি লগ সূচকের নিয়মে করি অর্থাৎ সূচকের নিয়মে করি তাহলে লেখা যায় ওহম মিটার। এটা এইভাবেও লেখা যায়, আবার কেউ অনেকে আছে এইভাবেও লেখে, দুটোই সঠিক। এইভাবেও লেখে, এটাও সঠিক, এটাও সঠিক। এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে, এটাও লেখা যাবে, তিনটাই লেখা যাবে। তাহলে আমরা এবার প্রত্যেকটা সূত্র যদি আমরা সুন্দর করে কয়েকবার লিখি এবং প্রতীকগুলো আমরা যদি জানি এককগুলোর সাথে সাথে শিখে ফেলি তাহলে
এই পদার্থ বিজ্ঞানের অধ্যায় 11 আমাদের কাছে অনেক সহজ হবে। তা আমরা এবার প্রথম অঙ্কটা আমি টাইপ 1 এ যেহেতু তড়িৎ প্রবাহ চার্জের সম্পর্ক, আমি এই টাইপের একটা অঙ্ক আমি নিয়ে আসছি। তো তোমরা দেখো, আমি একটু মুছে ফেলি এটা। এখন টাইপ 1 এ যে অঙ্কটা আছে সবাই দেখো, 10 সেকেন্ডে একটি তারের কোন অংশের মধ্য দিয়ে 90 × 10⁸ ইলেকট্রন প্রবাহিত হলে তারে বিদ্যুৎ প্রবাহ কত হবে? তাহলে কিন্তু আমরা কিন্তু সহজ এই জিনিসটা। তো আমরা কিন্তু ফিজিক্সের অঙ্ক করার নিয়ম আছে, আগে যদি আমরা সূত্রটা লিখে ফেলি, যেহেতু বিদ্যুৎ প্রবাহ সূত্র আর চার্জ আছে, তো সেক্ষেত্রে আমরা জানি এটা লিখে এই যে এইভাবে লিখলাম। লেখার পরে I = আমরা Q/T দিলাম। দেওয়ার পরে এখানে চার্জ কিউটা হবে কত? যেমন এখানে আছে একটা ইলেকট্রনের চার্জ কত? আমরা জানি একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁹। এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। কিন্তু তাহলে আমার এখানে ইলেকট্রন কয়টা আছে? 90 × 10⁸। তাহলে একটা ইলেকট্রনের চার্জ যদি এটা হয়, তাহলে এতটি ইলেকট্রনের চার্জ হবে কত? তাহলে এটার সাথে এটা গুণ করলেই হবে, যদি আমরা ঐকিক নিয়মে বের করি। তাহলে আমি সেটাই লিখি। তাহলে 90 × 10⁸ into 1.6 into 10⁻⁹ এত, যেহেতু চার্জের একক কুলম্ব, আমরা কুলম্ব দিলাম। এবার আমাদের এখানে সময় হচ্ছে কত সেকেন্ড? সময় এখানে t = 10 সেকেন্ড। তোমাদের একটা জিনিস আমি জানাতে চাই, সেটা হচ্ছে তোমরা কিন্তু বাংলায় কিন্তু এইভাবে লেখা উচিত। যেমন এটা কি? এটা চার্জ। বাংলায় অবশ্যই লেখা উচিত। অনেক শিক্ষার্থী লেখে না, যেটা ঠিক না, লেখা অবশ্যই উচিত। তাহলে এখানে সময় এইভাবে লিখবো, সময় রেখে একটা কমা দিয়ে তারপর t = 10 সেকেন্ড এটা লিখছি। তাহলে এই মানগুলো যদি আমি অ্যাপ্লাই করি এখানে, আমার ম্যাথমেটিক্সটা হয়ে যাবে। যেমন 90 × 10⁸ into 1.6 × 10⁻⁹। এটা তোমাদের কেমিস্ট্রি বইয়ে অধ্যায় 3 এ তোমরা এই একটি ইলেকট্রনের চার্জ কত সেটা তোমরা পেয়ে যাবে। তাহলে এখানে আমাদের 10 সেকেন্ড আমরা এখানে দিতে পারি। 10 সেকেন্ড এখানে একক দিতেও পারো, না দিতে পারো লাস্টে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে উত্তর যা হবে তাই। তোমাদের টাইপ 2 এ যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ওহমের সূত্র সংক্রান্ত। আমরা ওহমের সূত্রটা আমরা আগে একটু বলি, যে তাপমাত্রা যদি স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকলে কোন পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হয় তা হচ্ছে ওই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এই কথা মানে হচ্ছে, যদি বিভব পার্থক্য কম হয় তড়িৎ প্রবাহ কমে যাবে, বিভব পার্থক্য বেশি হলে তড়িৎ প্রবাহ বেশি হবে। এই কথা মানে হচ্ছে। তাহলে আমি সূত্রটার একটা প্রমাণ আছে, আমি আর সেখানে যাচ্ছি না। তো তোমরা মনে করো এই ম্যাথমেটিক্সটা দেখো, কোন তারের প্রান্ত দ্বয় বিভবান্তর 10 ভোল্ট, এর রোধ 2 ওহম হলে এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ চলবে? তাহলে আমরা জানি, অঙ্কটা যদি আমরা এখান থেকে স্টার্ট করি, তাহলে আমরা জানি
আই ইকুয়াল ভি বাই আর। তাহলে এখন এখানে 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 ভি ইকুয়াল 10 ভোল্ট লেখা যায়, আর আর ইকুয়াল বোঝা যাচ্ছে 2 ওহম লেখা যায়। তাহলে সহজ, তাহলে এখানে 10 আর এখানে 2 বসালে কত হয়? 5 অ্যাম্পিয়ার। আশা করি বুঝতে পেরেছো। টাইপ 3 তে তোমাদের দেখো সূত্রটা দেওয়া আছে, আপেক্ষিক রোধ ইকুয়াল রো ইনটু ক্যাপিটাল এল বাই এ। তাহলে আমরা টাইপ 3 যে অঙ্কটা আমি লিখেছি সেটা হচ্ছে একটি বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তারের আপেক্ষিক রোধ 100 × 10⁻⁸ ওহম মিটার, 15 মিটার লম্বা এবং 2.0 × 10⁻⁷ বর্গ মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের রোধ কত হবে। তার মানে আমরা সূত্রটা আগে লিখে ফেলি, তারপর এখানে প্রত্যেকটা মান কিন্তু দেওয়া আছে। যেমন সূত্রটা যদি আমি লিখি তা আমরা জানি, এখানে লিখলাম আমরা জানি এল বাই এ। তাহলে এখানে 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 দেখা যাচ্ছে যে তোমার এত মিটার লম্বা, তার মানে এটাই আমার আছে ক্যাপিটাল এ। এইভাবেও যদি আমরা পরীক্ষাতে যদি পেন্সিল দিয়ে যদি প্রশ্নের উপরে কোনটা কি দেওয়া আছে এটা যদি দিতে পারি, তাহলে আমাদের সূত্র প্রয়োগ করতে সহজ হবে। তাহলে এইটা কি হবে? ওহম মিটারটা কিসের একক? এটা হচ্ছে আপেক্ষিক রোধের একক। আর আপেক্ষিক রোধকে কি দ্বারা প্রকাশ করা হয়? রো দ্বারা প্রকাশ হয়। তার মানে বোঝা গেল যে এটা আমার রো, এটা রো দেওয়া আছে। আর এটা কি বর্গমিটার কিসের? প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ মানে একটা তারের প্রস্থচ্ছেদ হচ্ছে এই যে এটা বৃত্তাকার, অর্থাৎ এই প্রস্থচ্ছেদ সাধারণত যদি কেউ লেখে পাই আর স্কয়ার লেখা যায়, এটা বৃত্তাকার। যাই হোক, আমাদের এটা ওইভাবে দেওয়া নেই, ডাইরেক্ট দেওয়াই আছে। প্রস্থচ্ছেদ কত ক্ষেত্রফল সেটা দেওয়া আছে, আমাদের আর পাই আর স্কয়ার এই সূত্র ফেলতে হবে না। তাহলে তা দেখা গেল যে এই জিনিসটা আমার কি দেওয়া আছে, আমার এই জিনিসটা এ দেওয়া আছে। তাহলে আমরা ইজিলি লিখতে পারি এখানে। তাহলে আমি জিনিসটা এখানে মুছে ফেললাম, এখানে মুছে ফেললাম। তাহলে কোনটা কি দেওয়া আছে? তাহলে এইখানে দেওয়া আছে আমাদের প্রথমে দেওয়া আছে ওহম মিটার আপেক্ষিক রোধ। তাহলে আমি লিখতে পারি আপেক্ষিক রোধ ইকুয়াল 100 × 10⁸ এটা। আর কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে তারের দৈর্ঘ্য। তারের দৈর্ঘ্যকে আমরা জানি কি দ্বারা প্রকাশ করা? এল। এল মানে কি? লেন্থ। ইংরেজিতে লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য। তাহলে তারের দৈর্ঘ্য হচ্ছে এল। এল ইকুয়াল টু কত হচ্ছে? 15 মিটার লিখতে পারি। আর কি দেওয়া আছে? আর আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ এটা হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এটা এইভাবে লেখাই ভালো। A equal 2.0
2.0 into 10 to the power minus 7 মিটার। আর আমার বের করতে হবে কি আপেক্ষিক রোধ কত, অর্থাৎ আপেক্ষিক রোধ না সরি তারের রোধ কত হবে। অর্থাৎ এখানে আমরা তারের রোধ আর ইকুয়াল এটা লিখতে পারি। তাহলে এখানে মান বসালেই অঙ্ক হয়ে যাবে। মান বসা এখানে রো এর মান কত সেটা আমরা বসাই। রো এর মান হচ্ছে এখানে দেওয়া আছে, এখানে এই রোটাকে সাধারণত উপরে ধরা হয়। তাহলে এখানে 100 ইন্টু 10 টু দি পাওয়ার -8 আর আবার এখানে এলও দেওয়া আছে, এল ইন্টু আছে 15, এখানে এল দেওয়া আছে 15 আমরা মান বসালাম, আর এ দেওয়া আছে আমার 2.0 ইন্টু 10 টু দি পাওয়ার -7। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসবে, তাহলে আমাদের 75 ওহম হবে। এটাকে ক্যালকুলেশন করে দেখলে বোঝা যাবে এটা 75 ওহম হবে। এই রোধের একক যেহেতু ওহম, আর ওহমটা সাধারণত অনেকেই আছে এইভাবে লেখে, দেখতে কেমন লাগে, একটু খারাপ দেখা যায়। ওহমটা লেখার নিয়ম হচ্ছে এইটা এদিকে একটা ফার্স্ট ব্র্যাকেট, এদিকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলে এইভাবে লিখলে সুন্দর দেখা যায়, বইয়ের মতোই হয়। তাহলে আশা করি আমরা ম্যাথমেটিক্সটা বুঝতে পারলাম। তাহলে আমাদের কাছে হয়তো আমি সহজ টাইপ গুলো আগে ধরেছি, কিন্তু আস্তে আস্তে আমরা জটিল এবং কঠিনের দিকে যাব। প্রথমে যদি এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক, এই চ্যাপ্টারের যে উদাহরণগুলো আছে, বিভিন্ন কাজগুলো আছে, সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তখন এই চ্যাপ্টার সহজ বলে মনে হবে। যেমন এই চ্যাপ্টার বর্তনী আছে, কিভাবে বর্তনীর অঙ্কগুলো করতে হবে সেই কৌশল ট্রিক্স আমি শেখাবো। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।